শিয়ারা সাহাবীদেরকে সেভাবে মানে না, শিয়ারা সাহাবীদের গালিগালাজ করেন। আপনি একজন শিয়া আলেম হিসেবে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? যারা আহলে বেইতের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, যারা আহলে বেইতের বিরুদ্ধে গালির প্রচলন করেছেন, যারা মসজিদের মিম্বরে আহলে বেইতকে গালি দেওয়ার সেন্টার বানিয়েছে, ইভেন মাজলুমদেরকে হত্যা করেছেন, সে তার সাহাবিয়তে থাকে কিনা সেটা সকলের কাছে প্রশ্ন। আমি আহলে বাইতকে এখানে মানতে চাচ্ছি না, যেখান থেকে একটা কিছু নিয়ে এসে এগেইনস্ট করতে হলে করতে হবে, এমন একটা বিষয় দাঁড়ায়। আমার পরে কখনই কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না যদি কোরআন এবং আহলে বেইতকে আঁকড়ে ধরে। কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিহি যে সত্যটা, এটা সিহা সিত্তার কোন কিতাবে আসে। যেমন মাওলানা হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজিদকে হত্যা করেছে, আমরা কি তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের পছন্দের জাফরি পডকাস্টের নতুন একটি পর্বে। বর্তমান সময়ে আমরা আসলে একটি বিষয় নিয়ে খুবই কনফিউশনের মধ্যেই থাকি বা জানার আগ্রহ অনেক বেশি, সেটা হচ্ছে আহলে বাইত এবং সাহাবী। আহলে বাইত বলতে কাদের বোঝায়, কোরআন ও হাদিসে আহলে বাইতের সংজ্ঞা কি বলছে, সাহাবী কারা এবং সাহাবীদের আসল মানদণ্ডটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আহলে বাইত এবং সাহাবী তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল, এই জ্ঞানগর্ভ বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আমার সাথে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি বিষয় নিয়ে মানুষ আসলে বিভ্রান্তির মধ্যে চলে যাচ্ছে অথবা ঠিকভাবে বুঝে উঠতে পারতেছে না, আহলে বাইত এবং সাহাবী। তো আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো, আহলে বাইত কাকে বলে এবং সাহাবী কাকে বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালাতু আলান নবিয়্যিল মুস্তাফা ওয়া আলিহি ওয়া সাহবিহি তুজা। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি জাফরি মিডিয়া বাংলাদেশের কর্তৃপক্ষকে, পাশাপাশি দর্শক শ্রোতা যারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে। যে বিষয়ের অবতারণা আপনি করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা এই বিষয়ের সাথে ঈমান সম্পৃক্ত, বিষয়ের সাথে সালাত সম্পৃক্ত। ঈমান, আকীদা একজন মুসলমানের জীবনে অপরিহার্য বিষয়, এই বিষয়টার সাথে সম্পৃক্ত। বর্তমান যুগে মুসলমানদের মধ্যে যত রকমের ক্ল্যাশ, যত রকমের ইখতিলাফ, এই বিষয়টা বুঝতে না পারার কারণে, জি, যদিও বা বিষয়টা পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে সুস্পষ্ট বর্ণিত হয়েছে, তারপরেও আমাদের কাছে দুঃখজনকভাবে জিনিসটা অস্পষ্ট। তবে কোরআন এবং হাদিসে দুটো বিষয়, আহলে বেইত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহলে বেইত বলতে কাদেরকে কোরআনে এবং হাদিসে বোঝানো হয়েছে, সাহাবী কাদেরকে বলা হয়। ইসলামিক স্কলারদের দৃষ্টিতে সাহাবী কারা এবং আহলে বেইত, সাহাবীদের স্ব জায়গায় যে মর্যাদা, আহলে বেইতের মর্যাদা, এই বিষয়টা নিয়ে আলোকপাত করব। আহলে বেইত, সর্বপ্রথম যদি আমি আহলে বেইত বলতে যাই, পবিত্র কোরআনুল কারীমে কয়েক জায়গায় আহলে বেইত শব্দটা আসছে। রাসূল পাকের উম্মত এবং আমরা যারা আখিরি নবীর উম্মত, জি, আমাদের জন্য সাধারণভাবে সবার কাছে এই জিনিসটা আসলে শিয়া সুন্নি বা সকলের কাছে অকমত। আহলে বেইত বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিবার ওই বোঝানো হয়েছে। জি, এখন স্বাভাবিকভাবে আহলে বাইত বলতে প্রত্যেকটা মানুষের পরিবারকে বোঝায়, জি, কিন্তু শরীয়তের পরিভাষায়, ইসলামিক পরিভাষায় আহলে বাইত বলতে যে আহলে বাইতকে রাসূল পাক নাজাতের মাধ্যম করেছে, আচ্ছা, যে আহলে বাইতকে না মানলে ইমানের পরিপূর্ণতা আসে না, যে আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ প্রেরণ না করলে আমাদের দোয়া কবুল হয় না, এবং যে আহলে বেইতকে আমাদের নাজাতের তরি বলা হয়েছে, এই আহলে বেইত এবং আমাদের সামগ্রিক আহলে বেইতের মাঝে অনেকটা ব্যবধান রয়েছে। কেমন ব্যবধান রয়েছে? যেমন আমরা কোরআন শরীফ আসছে, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে আহলে বেইত বলা হয়েছে। আচ্ছা, আপনি আপনার যদি পরিবার থেকে থাকে, আমি জানি না, জি হ্যাঁ অবশ্যই, যদি পরিবার থাকে, প্রত্যেকটা পরিবারের সদস্যের যিনি প্রধান, তার পরিবারের হয়ে আহলে বেইত হয়। যেমন আমি সাধারণভাবে আহল শব্দ অর্থ হলো অধিকারী, আচ্ছা, আমার স্ত্রী সন্তান রয়েছে, আমি তাদের, এরা আমার আহলে বেইত, এটা একটা পরিভাষা। আচ্ছা, নবীদের পরিবার, যেমন নবীর স্ত্রীরা ছিলেন, সম্মানিত স্ত্রীরা ছিলেন, সন্তান ছিলেন, ওনারা দুনিয়ার সম্পর্কের দিক থেকে আহলে বেইত। আচ্ছা, কিন্তু যে আহলে বেইতকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পবিত্র ঘোষণা করেছেন, সূরাতুল আহজাবে 33 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ইন্নামা ইউরিদুল্লাহু
লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জি। এই আয়াতে আহলে বাইতের যে উদ্দেশ্য, এবং হাদিস শরীফে অসংখ্য অগণিত জায়গায় আমরা দেখি যে রাসূলের আহলে বাইত হলো উম্মতের জন্য গাইডলাইন, উম্মতের দিশা হিদায়াত এবং উম্মতের আঁকড়ে ধরার কিয়ামত পর্যন্ত সৎ পথ প্রাপ্তির জন্য, সৎ পথে পরিচালনার জন্য এবং সৎ পথে থাকার যে প্রতিষ্ঠিত থাকার জন্য যে মাধ্যম, যে সিরা, সেটা হলো আহলে বাইত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার জীবনের শেষ সময়, রাসূলের জীবনের শুরু থেকেই আহলে বাইতের উপর গুরুত্ব আরোপ করেছেন। শুরু থেকে মানে উনি কি একেবারে। নবুয়তের যখন শুরু হয়েছে সেই সময়টা কারণ already এটা করেছে? ইসলামের সাথে ওতপ্রোত একটা বিষয়। আচ্ছা। যেমন আল্লাহ রসুলের শিক্ষা ছিল যে আল্লিমু আওলাদাকুম হুকমা আহলে বাইত, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন এবং আহলে বাইতের শিক্ষা দাও। কোরআনে নামাজ যখন দেখেন, আমি কেন বললাম যে শুরু থেকে আহলে বাইতের শিক্ষা দিয়েছে, জি। আপনারা জানেন যে নামাজে আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ ব্যতীত আমাদের নামাজ পরিপূর্ণ হয়। যখন রাসূল নামাজ শুরু করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নামাজের শুরুতেই নিশ্চয়ই সেই শিক্ষাটা দিয়েছেন। নামাজে যে দুরূদ শরীফ, এই দুরূদ শরীফ রাসূল পাক এবং তার আহলে বাইতকে সালাতু সালাম। সুতরাং প্রথম থেকেই রাসূল সেই শিক্ষাটা উম্মতকে দিয়েছেন। যখন যখন থেকে নামাজ ছিল, তখন আহলে বাইতের উপর দরুদ আর সালাম ছিল, দুইটা একই সূত্রে গাঁথা, একই সূত্রে গাঁথা। দুজনকে বিচ্ছিন্ন করা যাবে না। আর আমি যে কথাটা আসলে আয়াত থেকে বলতে চাচ্ছি, জি। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত যখন নাজিল হয়, দেখুন রাসূল করিম হলো উম্মতের জন্য সবার আগে কোরআনের মুফাসসির জি, অবশ্যই। এবং শিক্ষক। জি। যেহেতু রাসূল বলেছেন বুইস্তু মুআল্লিমা, রাসূল শিক্ষক হয়েই প্রেরিত হয়েছেন। ঠিক। এবং কোরআনুল কারীমের অপর আয়াতে আছে ইন্না আনসালনাল কুরআনা লিতুবাইয়িনা লিন-নাস, হে রাসূল আমি মানুষের প্রতি কোরআন নাজিল করেছি যাতে করে আপনি মানুষকে শিক্ষা দিয়ে বয়ান করে হেদায়েত প্রাপ্ত। হেদায়েতের পথে পরিচালিত করেন। সুতরাং রাসূল যখন প্রত্যেকটা আয়াত নাজিল হলো, প্রত্যেকটা প্রেক্ষাপট সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছে। ঠিক। তো সূরাতুল আহজাব যখন নাজিল হলো, সূরাতুল আহজাব তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শিক্ষা দেওয়ার জন্য ঠিক। আল্লাহ রাসূলের কাছে আহলে বাইতের সদস্যরা আসলেন। আহলে বাইতের সদস্যরা বলতে, পবিত্র আহলে বাইতের সদস্যরা বলতে আমরা যাদের কি বুঝি, যেমন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাওলায়ে কায়নাত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাম, আচ্ছা। পাক পাঞ্জাত। তারপরে ওনার সন্তানরা যারা, মা ফাতেমা জি, এর মধ্যে অন্তর্ভুক্ত। যখন আসলেন রাসূল করিম একটা চাদরের নিচে ওনাদেরকে আহ্বান করলেন। আচ্ছা। আমি এই জন্য এটা বললাম, আমাদের যুগের অনেকের, আমাদের সময়ের অনেকের এই ব্যাখ্যা যে রাসূলের স্ত্রী আহলে বাইতের অন্তর্ভুক্ত। জি জি। এই আহলে বাইতের অন্তর্ভুক্ত কিনা এটার আলোচনা আমি প্রথম যেভাবে বললাম যে জি। সাধারণ পরিবার হিসাবে আমার পরিবার যেমন আমার আহলে বাইত, আমি এই আলোচনাটা আপনাকে করেছি। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আহলে বাইতের সংজ্ঞা হচ্ছে আমি, আমার স্ত্রী, আমার সন্তান, এটা হচ্ছে আমার আহলে বাইত। জি। এখন রাসূল পাক যেহেতু উনি ওনার পরিবার ছিলেন, ওনার স্ত্রী আহলে বাইত, জি। কিন্তু এই আহলে বাইত কোরআনে বর্ণিত মর্যাদার ক্ষেত্রে রক্ষা কবচ, উম্মতের হেদায়েত, উম্মতের নাজাতের তরি, উম্মতের ইমানের, এদের উপর ইমান আনাই ইমানের অংশ, সেটা কিনা সেই ক্ষেত্রে আলোচনা। আচ্ছা। এখন এই আয়াতে যখন আয়াত নাজিল হলো, রাসূল খুদা আহলে বাইতকে চাদরের নিচে নিয়ে আসলেন এবং দোয়া করলেন আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি ওয়া খাসাতি ওয়া তাহহিরহুম তাতহিরা, এবং তাদেরকে পবিত্র করে দেন, এরা আমার আহলে বাইত এবং খাস, মানে নির্দিষ্টভাবে যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে ইন্ডিকেট করে বলতেছে এরা আমার আহলে বাইত এবং এরা হচ্ছে খাস। আচ্ছা। তো সেই জায়গায় রাসূল করিমের সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্রা সম্মানিত স্ত্রী, জি। পবিত্রা, ওই ক্ষেত্রে তো উনি মাসুম ছিলেন না, যেহেতু জি। সম্মানিত স্ত্রী হযরত উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই চাদরের নিচে যেভাবে আপনি দোয়া করলেন, জি। ওনার মনে হলো যে এই একটা বরকতের দোয়া এবং রাসূল করিমের জবান থেকে বের হয়েছে, এবং রাসূলকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বলতে রাসূল পাক জবান থেকে যা বের করেন তাই আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। সুবহান। তো যেহেতু উনি দোয়া করতেছিলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি লাহমুকুম লাহমি দামুহুম দামি, বিভিন্ন ধরনের দোয়া ফজিলত, আচ্ছা আচ্ছা। তখন ওনার মনে হলো যে আমিও যদি যাই আর আমিও যদি এই দোয়ার অন্তর্ভুক্ত হয়ে যাই, আমার জন্য অনেক বড় মর্যাদা। জি, অবশ্যই। রাসূল করিম ওনাকে
এই চাদরের নিচে আসতে দিলেন না, বলেন ইন্নাকা আলা খাইর, হে উম্মে সালামা আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গারও মর্যাদা রয়েছে রাসূলের স্ত্রী হিসাবে, একজন মুমিনা হিসাবে, কিন্তু যেই মর্যাদাটা আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত আহলে বেইতের জন্য আয়াত নাজিল হওয়ার পরে সেটা এদের জন্য নির্ধারিত আহলে বেইত খাস। খাস। সুতরাং পবিত্র আহলে বেইত বা যে আহলে বেইত কি না মানলে ইমানের অংশ হয় না, আহলে বেইতের উপর দরদ না পড়লে নামাজ দোয়া কবুল হয় না, নামাজ কবুল হয় না, এবং উম্মতের নাজাতের পথে প্রতিষ্ঠিত থাকা যায় না, সে আহলে বেইত আর সাধারণ আহলে বেইত এক। এক হয় না। আচ্ছা, যদি এক হতো নিশ্চয়ই রাসূল হযরত উম্মে সালামাকে চাদরের নিচে আসতে অবস্থান দিতেন। আচ্ছা, আপনি যে আয়াতটা তেলাওয়াত করলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, এই আয়াতের মানে বাংলা ব্যাখ্যাতে যদি যায়, তর্জমাতে যায়, এখানে কি বলতেছে আসলে? সেখানে বলা হচ্ছে ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছেন, ইরাদা হচ্ছেন, লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, হে নবী পরিবার, হে আহলে বাইত, তোমাদের থেকে সকল প্রকারের গুনাহ, সকল প্রকারের নাপাকি দূর করে দিবেন, ওয়া ইতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পূর্ণাঙ্গ রূপে পবিত্র করে দিবেন। অর্থাৎ আল্লাহর আয়াত আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের নিচে গেলেন এবং তাদেরকে একত্রিত করে বললেন যে তাদের পবিত্রতার ঘোষণা কোরআন দিচ্ছে, সে আহলে বাইত হচ্ছে আমার সাথে যারা অবস্থান করতেছেন তার মাসুম। মাসুম। আচ্ছা, এই হাদিসের ব্যাখ্যা কি আমরা হাদিস গ্রন্থে আসছে এই হাদিসটা? আমি যে হাদিস আপনার সম্মুখে বললাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা, হযরত উম্মে সালামা থেকে হাদিস, এই আহলে সুন্নাতের সমস্ত গ্রন্থে এই হাদিসটি হচ্ছে, হাদিসটা এবং সমস্ত কিতাব তাফসীরের কিতাবে আমরা যদি দেখি সমস্ত শানে নুজুলে এই ব্যাপারটা রয়েছে যে হযরত উম্মে সালামাকে রাসূল পাক বলেছেন ইন্নাকা আলা খাইর, এবং উনি চাদরের নিচে আহলে বাইতকে জমা করেছেন, মাওলা আলী আলাইহিস সালাম, মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন, ওনাদেরকে ডেকেছেন। এই আহলে সুন্নাতের যত বিখ্যাত বিশুদ্ধ গ্রন্থগুলি রয়েছে সেখানে আছে। আচ্ছা, এই পবিত্র আহলে বাইতের যারা এখানে অবস্থান করছে তাদেরকে কিন্তু আমরা অন্য অন্য ঘটনাতেও দেখছি, বা তর্জমাতেও, কোরআনের আয়াতের তর্জমাতেও আমরা দেখি, যেমন আপনার মোবাহেলার ঘটনা, গাদিরের ঘটনা, তো এখানেও আমরা তাদেরকেই দেখি। তো এইখানটাও যদি আপনি আরেকটু এই বিষয়টার আগে আমি গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, যেটা জি। আপনি যেটা বললেন যে সাহাবী এবং আহলে বাইত, জি, এটা সাহাবীর সংজ্ঞাটা আসছে। সাহাবীর সংজ্ঞাটা হচ্ছে তুতলাকু আলা মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আমানা বিহি ওয়া মাতা আলা দীন। সাহাবী কাকে বলা হয়? যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছেন। আমি যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আহলে সুন্নাতের বিখ্যাত মুহাদ্দিস জি। এবং বিখ্যাত আলেম ইবনে হাজার আসকালানি, ওনার থেকে আমি নকল করছি, আচ্ছা, ওনার থেকে রেফারেন্সটা নিয়ে করছি। উনি বলেছেন সাহাবী তাদেরকে বলা হয় যে ব্যক্তি রাসূলের সাথে মোলাকাত করেছেন এমত অবস্থায় এবং তার উপর ঈমান এনেছেন, ও আমানা বিহি। এর চেয়ে গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো জি। মাতা আলাল ইসলাম, মানে সাহাবী রাসূলকে দেখে একবার ঈমান এনেছেন, হ্যাঁ, তারপর আর মরণ পর্যন্ত ঈমান ঈমানে- থেকে পিচ্যুত হন। জি, সুতরাং এই সংজ্ঞার মধ্যে কিন্তু একটা জিনিস এসে যায়, শর্তাবলী এসে যাচ্ছে। শর্তাবলী এসে যায় যে ও মাতা আলাল ইসলাম, মরণ পর্যন্ত ইসলামের মত পথ পক্ষে থাকতে হবে। থাকতে হবে। এখন রাসূল পাকের পরে জি। যদি কোনো পরিবর্তন আসে, এখন এই সম্ভাবনা আছে কিনা সেটাও পবিত্র কোরআনে আসছে। যেমন সূরাতুল মাইদাতে আল্লাহ 54 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে ঈমানদাররা, ঈমানদারদেরকে বলতেছে, জি, যারা ঈমান ওই যুগে যারা ঈমান এনেছিল। এনেছিল তাদেরকে বলতেছেন মাইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ মুরতাদ হয়ে যাবে, দিন থেকে ফিরে যাবে, আচ্ছা, আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুনাহু, এরপর এমন জাতি, এমন গোষ্ঠীকে নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসে এবং জি। আল্লাহও তাদেরকে ভালোবাসে। ভালোবাসা। তাহলে সাহাবিয়তের সঙ্গে এখন সাহাবী যদি একবার ঈমান আনার পরে, অথবা যেই ব্যক্তি রাসূলের প্রতি একবার ঈমান এনেছেন, বিষয়টা ওরকম না যে সে আলাল ইতলাক, মানে পরিপূর্ণরূপে তার সবকিছু হয়ে গেছে, সে পরবর্তীতে ঈমান থেকে দূরে সরে আসতে হবে, অথবা এমন কোনো কাজ করলো যেটা সাহাবিয়তের সাথে ঈমানের সাথে যায় না, তখন কিন্তু সেই সাহাবিয়তের মর্যাদাটা তার আর থাকে না। আর একটা বিষয় হলো এই যে শিক্ষাগুলো আহলে বাইতকে ভালোবাসতে হবে, যেটা ওয়াজিব, সেটা আমাদের জন্য যেমন ভাবে ওয়াজিব ছিল, আচ্ছা, সাহাবীদের জন্য সাহাবীদের জন্য এই জিনিসটা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাউতাতাকুল কুরবা,
এই আয়াত দ্বারা আমাদের উপর সমস্ত উম্মতে মুহাম্মদের উপর আহলে বেতকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। এই আয়াতটা আমরা যদি খেয়াল করি, এটা কিন্তু এখন নাজিল হয়নি, রাসূলের যুগে নাজিল হয়েছে। তখন যারা সাহাবীরা ছিল তাদের উপর আহলে বেতের ভালোবাসা ওয়াজিব ছিল। আচ্ছা। আহলে বেত কারা আর সাহাবী কারা, আপনি যদি খেয়াল করেন এই কথাগুলিতে পেয়ে যাবেন। আহলে বেত হচ্ছে তারা যাদের ভালোবাসা সাহাবীদের উপর ওয়াজিব, সুবহানাল্লাহ, যাদের সালাম দেওয়া সাহাবীদের উপর ওয়াজিব ছিল, যাদের দোয়া করার শর্ত, দোয়া করার আগে সালাতু সালাম পড়া, দুরূদ শরীফ পড়া সাহাবীদের উপর ওয়াজিব ছিল। তাদেরকে সর্বজ্ঞ স্থান দেওয়া সাহাবীদের উপর ওয়াজিব ছিল। এবং যেই সকল সাহাবীদের আহলে বাইতের শানে যেমন অসংখ্য হাদিস বলেছে, ইন্নী তারিকুম ফিকুম সাকালাই কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইত। এই জিনিসটা প্রথম যারা শ্রোতা ছিলেন, রাসূল যাদেরকে প্রথম বলেছেন তারা কিন্তু সাহাবী ছিলেন। তাদেরকে কিন্তু আমাদেরকে বলার আগে সাহাবীদেরকে বলা হয়েছে যে তোমরা কিতাব এবং আহলে বাইতকে আসলে এই যে এইখানে কিন্তু একটু আয়াতটা যে শেষের অংশটুকুও কিন্তু আপনার একটু বলা হয় যে ঘোরানো হয় যে আসলে আহলে বাইত যে সুন্নাত আর রাসূল। হ্যাঁ আমি আরেকটু ক্লিয়ার করতে চাই, বাংলাদেশের সহ বিশ্বের যেখানে যেখানে আলেম ওলামারা রয়েছেন, মুহাদ্দিসিন কেরাম রয়েছেন, মুফাসসিরিন কেরাম, সকলের একটা চাহিদা হলো যে হাদিসগুলি যখনই আমরা কোনো হাদিস উপস্থাপন করি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত ভাইদের একটা তাকাজা, একটা চাহিদা থাকে যে এগুলি যেন সিহা সিত্তা থেকে হয়, সিয়াসেত থেকে বিশেষ করে বুখারী এবং মুসলিম থেকে হয়। সকল হাদিস, এদের উদ্দেশ্য হলো কোন হাদিস যদি সিহা সিত্তা থেকে আসে তাহলে এই হাদিসটা বিশুদ্ধ। এক একটা বিষয়ের উপর হাদিস আছে। এখন এই যে কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি যে শব্দটা, এটা সিহা সিত্তার কোন কিতাবে আসেনি, না আসেন না, এই শব্দে আসেনি। আচ্ছা আচ্ছা। সিহা সিত্তায় যেভাবে আসছে কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইত। আমার প্রশ্ন হলো যে যেখানে সব জায়গায় আপনারা এটা খুঁজেন যে সিহা সিত্তাতে আছে কেছে, এখানে ইশকে আহলে বাইত, হুব্বে আহলে বাইত যখন আসলো, আপনারা চলে গেলেন মুয়াত্তা ইমাম মালিকে একটা হাদিসে মুরসাল। হাদিসে মুরসালটা প্রকারের একটা হাদিসটা কি বিশুদ্ধ কি বিশুদ্ধ না এই ধরনের একটা প্রকার হল হাদিসে মুরসাল। যেমন ইমাম মালিক এই হাদিস ওনার মুয়াত্তাতে নিয়ে আসছেন, বালাগানি আন্না রাসূলুল্লাহ ক্বাল। উনি আসলে হাদিসে মুরসাল বল হয় যে হাদিসে কোনো সনদ থাকে না। যখন কোনো হাদিসের সনদ থাকবে না, হাদিসের বিশুদ্ধতায় সেটা প্রশ্ন চলে আসে, কারণ উনি কার থেকে শুনছেন, সেই রাবি বিশ্বস্ত ছিলেন কিনা, সেই রাবি আবার কারো কাছ থেকে আছে কিনা, সেও বিশ্বস্ত ছিলেন কিনা, এটা চেঞ্জে আছে, চেঞ্জ যে আছে এটার এই হাদিসের কিন্তু সুন্নাত রাসূলি যে শব্দটা আছে সেখানে কিন্তু নাই। আচ্ছা আচ্ছা। প্রশ্ন হলো যেখানে সহিহ হাদিস রয়েছে সিহা সিত্তায়, আপনি এই বিষয়ের মোকাবেলায় আপনি সহিহ হাদিসকে রেখে কেন সনদবিহীন হাদিসে মুরসাল চলে গেল? এটা কি প্রমাণ করে না যে এখানে আসলে আমরা আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিছু মানে আমি মানতে চাচ্ছি না, আমি আহলে বাইতকে এখানে মানতে চাচ্ছি না, সেজন্য আমাকে যেখান থেকে একটা কিছু নিয়ে এসে এটা এগেইনস্ট করতে হলে করতে হবে, এমন একটা বিষয় দাঁড়াচ্ছে। জি, সব জায়গায় আমি বলি যে আমার সিহা সিত্তা থেকে হাদিস লাগবে, সিহা সিত্তা থেকে হাদিস হলে আমি মেনে নিব, কিন্তু এখানে আপনি উল্টো বলেন যে হাদিসের মানি ওনাদের, এই যে হাদিসের মুরসাল বললাম, হাদিসের মুরসাল কোনো দলিল হিসাবে উপস্থাপন করার যোগ্য না। এই হাদিসে এটা কিন্তু সবাই মানে, সবাই এই নিয়ম নীতিগুলি উসুলে হাদিসের যে নিয়ম নীতিগুলি সবাই মানে, সবাই যে এই হাদিসে কোনো রাবি নেই, সুন্নাত রাসূলি নেই। তো আপনি এটা কেন করলেন? আর এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য, রাসূল বলেছেন মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদা। রাসূল আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, সিউরিটি দিচ্ছেন। দেখেন সমস্ত উম্মতে মুহাম্মদে আমাদের কাছে এখন প্রশ্ন আসে যে আমরা আসলে কোন পথে যাব, কাকে অনুসরণ করব, কোন পথে গেলে রাসূলের রেখে যাওয়া সেই ইসলামকে অনুসরণ করব। আমি বলি যে এটা তো রাসূল সেই 1400 বছর আগেই আপনাকে দিয়ে গেছে, ক্লিয়ার করে দিয়ে গেছেন। রাসূল বলেছেন মা ইন তামাসসাকতুম বিহিমা, এই দুইটাকে যদি আঁকড়ে ধরো, লান তাদিল্লু বাদি আবাদা। আমার পরে উনি 2-3টা খুব তাকিদ ব্যবহার করেছেন, লান মানে আমার পরে কখনই কিয়ামত পর্যন্ত তাদিল্লু পথভ্রষ্ট হবে না যদি কোরআন এবং আহলে বাইতকে আঁকড়ে দাও। এরপর বাদি আমার পরে, এত সুস্পষ্ট বিধান থাকার পরেও এর মোকাবেলায় অন্য কিছু আসতে পারে না।
অন্য মোকাবেলায় আসতে পারে। আরেকটা বিষয় হলো যে রসুল খুদা বারবার আমাদেরকে যেটা এই যে বললেন হাদিস সাহাবাই কেরাম সাহাবিদেরকে স্পষ্ট করে আহ, সাবধানতা সহকারে বলে গেছেন যে যে আমার আহলে বাইত, যেমন হাদিস শরীফে আসছে মাসালু আহলু বাইতি কাসাফিনাতিন নূহ ফামান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা। আমার আহলে বাইতের তোমাদের কাছে অন্যের মোকাবেলায়, ধরেন সাহাবীদের মোকাবেলায় রাসূল তুলনা করছে, সাহাবীদের মোকাবেলায় আমার আহলে বাইত হলো নূহের কিস্তির মতো। নূহের কিস্তিটা কি? নূহের কিস্তি যখন নূহের সময় যখন প্লাবন শুরু হয়, মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীর সর্বোচ্চ উঁচু জায়গায় তখন 70 ফিটের মতো পানি ছিল। ওয়াহালা বাইনাহুমাল মৌজ, কোরআন শরীফে আছে। তখন শুধু নূহের কিস্তি ছাড়া বেঁচে থাকার মতো কোনো অবলম্বন ছিল না। ঠিক সেই সময়ে নূহের কিস্তি আমার রাসূল বলেছেন আমার উম্মতের জন্য, সেটা সাহাবীদের জন্য, সাহাবীদের পরবর্তী তাবেঈদের জন্য, তাবেঈদের জন্য এবং আমাদের জন্য, সবার জন্য নাজাতের তরি হলো আহলে বাইত। মানে সেই সময় একেবারেই স্পষ্ট। হযরত নূহ আলাইহিস সালামের যুগে কিন্তু ওটা ছিল একটা সর্বোচ্চ মুসিবত উম্মতের জন্য, যে প্লাবনটা আসে আর একমাত্র বেঁচে থাকার উপর অবলম্বন ছিল সেই কিস্তি, নূহের কিস্তি। তো বর্তমানেও আমাদের জন্য যত বড় বা সর্বোচ্চ মুসিবতই আসুক না কেন, আমাদের জন্য নাজাতের কিস্তি, নূহের কিস্তি হচ্ছে নূহ আহলে বাইত, যেখানে থাকলে পরে আমি নাজাত পেতে পারি। নাজাত পেতে পারি। জি, আপনি যে কথাটা বলছিলেন যে সাহাবীদের বিষয়ে বলতেছিলেন, যে সাহাবী যদি এমন হয়ে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ছিলেন, পরবর্তীতে মৃত্যুর আগে সে মানে মুশরিক হয়ে গেছেন অথবা কাফের হয়ে গেছেন বা বের হয়ে গেছেন, ঠিক আছে, দিন থেকে সরে আসছেন, যেটা বলছেন দিন থেকে সরে আসছেন, সে আর সাহাবী থাকতেছে না, এমন উদাহরণ কি আমরা পাই ইতিহাসে? কেমন আছে সাহাবী যে রাসূলের সময় সাহাবী ছিল, পরবর্তী তার সাহাবী নাই? এই সময়ের অসংখ্য অগণিত উদাহরণ রয়েছে। যেমন দেখেন রাসূল পাকের পরে খিলাফতের দায়িত্ব যখন হযরত আবু বকর কাছে আসলো, ওনাকে তখন কেউ কেউ যাকাত দিতে অস্বীকার করলেন। যখন ওনাকে যাকাত দিতে অস্বীকার করলেন, তখন তিনি খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়ে এদেরকে শক্ত হাতে দমন করে। অসংখ্য অগণিত মানুষ তখন নিহত হয়। আচ্ছা, তো এদেরকে মুরতাদ হিসাবেই গণ্য করা হয়েছে, দেখা হয়েছে। তাদেরকে কিন্তু এদের অনেকে কিন্তু রসুলকে দেখেছেন, রসুলের প্রতি ঈমান নিয়ে আসছে। এরা যেটা অস্বীকার করেছে সেটা হলো যাকাত দিতে অস্বীকার করেছে। না, এদের মাঝে অনেকেই আবার মুরতাদ ছিল না, যেমন তারা ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে অস্বীকার এগুলি করেনি। এরা শুধু যাকাত দেওয়ার ব্যাপারে, যে রসুলের সঠিক প্রতিনিধিকে সেটা আমরা যাচাই বাছাই করার পরে যাকাত প্রদান করবে। যেমন এদের মাঝে মালিক বিন ওয়াইরা, তার পুত্র, অন্যত। তারপরেও আমরা যদি এরপরেও আসি হযরত উসমানের হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, এদের মাঝে অনেক এমন ছিল যারা বাইতে রিদওয়ানের সাহাবা। বাইতে রিদওয়ান কারা? হযরত উসমানের যখন রাসূল পাকের সময়ে হুদায়বিয়ার সন্ধির সময় গাছের নিচে রাসূলের হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছিল, এদেরকে এখানে যারা অংশগ্রহণ করেছেন এদেরকে বাইতে রিদওয়ান বলা হয়। বাইতে রিদওয়ান। আচ্ছা, তাদের সম্পর্কে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি। তো ওই যুদ্ধে হযরত উসমানকে যিনি বেশি আঘাত করেছেন, আব্দুর রহমান বিন উদাইস আল-বালবা আল-বালবি, উনি বাইতে রিদওয়ানে অংশগ্রহণ করা সাহাবী ছিলেন। পরবর্তীতে উনি হযরত উসমানকে হত্যা করেছেন। হযরত উসমানকে বলা হয় যে উনি বেশি চাকু মেরেছে, আঘাত করেছেন। এখন প্রশ্ন হলো, হযরত উসমানকে যিনি হত্যা করেছেন, এবং অত্যন্ত দুঃখজনক বিষয়, হযরত উসমানের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে হযরত আবু বকরের সন্তান মুহাম্মদ বিন আবু বকর, আমাদের সমাজের অনেকে ওনার নামই জানেন না। তো মুহাম্মদ বিন আবু বকর থাকার কারণে মুয়াবিয়ার শাসন আমলে ওনাকে হত্যা করে, বলা হয় ইতিহাসে আসছে যে ওনার লাশটা গাধার চামড়া করে তাকে পুড়িয়ে ফেলা। তার বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? সে হচ্ছে সেই যুদ্ধে হযরত ওসমানের বিপরীতে অবস্থান নিয়েছিল। এবং আব্দুর রহমান বিন উদাইস আল-বালবা, তাকে সবাই আহলে সুন্নাতের অনেক বড় বড় মুহাক্কিকিনরা জাহান্নামী বলেছেন। আমার প্রশ্ন হলো, সে হযরত উসমানকে হত্যা করার কারণে তার সাহাবিয়তের যে মর্যাদাটা, বাইতে রিদওয়ানে অবস্থান করার যে মর্যাদা, তারা কিন্তু সেটা রাখেই, বরং তাকে
কাফের বুঝতে দ্বিধাবোধ করেনি। সুতরাং সেই জিনিসটা থেকে গেল না যে যে রাসূলের পরেও যদি কেউ যে একবার সাহাবী হয়ে গেল সে সাহাবী, সে এটা না আসলে, না, এটা যেটা বুঝলাম। ইতিহাসে যেমন দেখলে আমরা এই জিনিসটা ওনারা আমাদেরকে বলেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। এই যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন বিষয়টা এমন না যে ওনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গেছে, আল্লাহ পাক রাজি হয়েছেন, পরবর্তীতে নাউজুবিল্লাহ পরবর্তীতে এমন কোনো কাজ, খারাপ কাজ করলো সেটাও মানে গুনাহগারে লিপ্ত হবে না বা ঈমানের বিপরীত করে লিপ্ত হবে না, সেই ধরনের সিউরিটি কিন্তু না। না, জি, এই আয়াত সেই ধরনের সিউরিটি দিচ্ছে না। দিচ্ছেন। সেই আর কি। তো সর্বশেষই হলো সাহাবীরা। সাহাবী হলো রাসূল পাকের পরে জি, যারা ঈমানের সাথে অবিচল ছিলেন, জি, এরা আমাদের শিরতাজ এবং ওনারা অবশ্যই সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রাদিয়াল্লাহু আনহুম বলেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা বলেছেন, রাসূল পাকের সাথী বলেছেন, এরা আমাদের শিরতাজ। তবে আমরা যারা আহলে বাইতের অনুসারী, আমরা কিন্তু এই জিনিসটা বলি না যে রাসূল পাকের সাহাবী হয়ে কোনো অপরাধ করলে সেই অপরাধী হবে না, এবং কোরআন এটার খিলাফ বলে। এখানে আমি আরেকটু যোগ করতে চাই যে আমরা কিন্তু একটা বিষয় দেখি যে বলা হয়ে থাকে, প্রোপাগান্ডা হোক বা মানে না জেনে হোক, এটা কিন্তু একটা প্রচলিত কথা যে শিয়ারা সাহাবীদেরকে সেভাবে মানে না। ইভেন এই পর্যন্ত বলা হয়ে থাকে যে শিয়ারা সাহাবীদের গালিগালাজ করে, নাউজুবিল্লাহ। তো আপনি একজন শিয়া আলেম হিসেবে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? সুন্দর প্রশ্ন করেছে। আসলে আমাদের কাছে মিলাদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে মাপকাঠি, সেটা হলো দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত বার আমাদেরকে মাপকাঠি দিয়েছেন। জি, কেমন মাপকাঠি? রাসূল পাক হযরত ফাতেমা সালামুল্লাহি আলাইহা এবং আহলে বাইতের ব্যাপারে বলেছেন, ফামাল আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আমার আহলে বাইতকে যারা ভালোবাসে, আহলে বাইতকে যারা অনুসরণ করে, রাসূল স্পষ্ট বলেছেন, ইন্নী সিলমুন লিমান সালামা, আমার সন্ধি তাদের সাথে। রাসূলের কথা, এটা কিন্তু আমাদের কথা না আচ্ছা, যে এই জিনিসটা একটা মূলনীতি না, এটা ইসলামের মূলনীতি। কিভাবে রাসূল বলেছেন, ইন্নী, হে আমার আহলে বাইত, ইন্নী সিলমুন, নিশ্চয়ই আমার সন্ধি, আমার রাজি খুশি তাদের উপর যারা আপনাদের সাথে রয়েছে। ও হারবুন লিমান হারাবাকুম, রাসূল বলেছেন আমার যুদ্ধ, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি যারা আহলে বাইতের সাথে যুদ্ধ ঘোষণা করে। এখন সাহাবীদের মধ্যে যারা রাসূল পাকের মত পথ এবং আহলে বাইতের আল্লাহ পাকের দেওয়া মত পথ অবিচল থাকেন, তারা আমাদের শিরতাজ। সারা আমাদের হযরত আবু যর গিফারি, হযরত সালমান, হযরত মিকদাদ, হযরত আম্মার ইয়াসির, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের উপর এখন এই প্রশ্নটাই যদি আরেকজনের বিষয়ে আসে যে সাহাবী হওয়ার পরে আহলে বাইতের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, আহলে বাইতকে হত্যা করেছেন, ইভেন মাজলুমদেরকে হত্যা করেছেন, সে তার সাহাবিয়তে থাকে কিনা, সেটা সকলের কাছে প্রশ্ন। হত্যা করার পরে ইচ্ছাকৃত হত্যা, কেউ যদি অনিচ্ছাকৃত কাউকে হত্যা করে সেটা ভিন্ন কথা। হত্যা করার পরে সে সাহাবীর যে পবিত্র পদমর্যাদা সেই বিষয়ে থাকে কিনা, সেটা সকলের কাছে আমাদের প্রশ্ন। আমরা কোন সাহাবীদেরকে কখনোই নাউজুবিল্লাহি যালিক গালাগালি তো প্রশ্নই উঠে না। এটা আহলে বাইতের আদর্শ এবং রাসূলের আদর্শ আহলে বাইতের আদর্শ নয়। আমরা নিশ্চয়ই কাউকে গালাগালি করি না। তবে যারা আহলে বাইতের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, যারা আহলে বাইতের বিরুদ্ধে গালির প্রচলন করেছেন, যারা মসজিদের মিম্বরে আহলে বাইতকে, মসজিদের মিম্বরকে আহলে বাইতকে গালি দেওয়ার সেল্টার বানিয়েছে, তাদের বিষয়ে কিন্তু আমরা গালি দিই না, কিন্তু তাদের পক্ষে তাদের আচরণে আমরা সন্তুষ্ট নয়, এবং আমরা তাদের বিরুদ্ধে সেটা বলবো যে আহলে বাইতকে দুশমনি করার যে জাযা, যে প্রতিদান আল্লাহ তাদেরকে দিবে, সেই বিষয়ে কিন্তু আমরা সেই দোয়া করতে পারি। কেউ যদি আহলে বাইতকে হত্যা করে আসে আমাদের কাছে, যেমন মাওলানা হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজিদকে হত্যা করেছে, আমরা কি তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো? ইয়াজিদ সাহাবী না, যদিও তাবি, সাহাবীদের পরে যে মর্যাদা, সে যে হত্যা করেছে, সেই জন্য আমরা তো চুপ থাকতে পারি না। কারণ রাসূল বলেছেন আহলে বাইতের বিরুদ্ধে যারা অস্ত্র, ইয়া আলী হারবুকা হারবি, যুদ্ধ ঘোষণা করছে, যে তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলো সে আমার সাথে, ওয়াহারবি হারবুল্লাহ, আর রাসূলের সাথে যে যুদ্ধ ঘোষণা করলো সে যেন আল্লাহর বিরুদ্ধে,
আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করব, আমি তো তার প্রতি রাজি, তার জন্য দোয়া করতে পারি না। তো তার জন্য আমাদের একটা দোয়া থাকে, সেটা হলো যে সে যে আচরণ করেছেন তার যে শাস্তি, আল্লাহ পাক যেন তার প্রাপ্য যাজাটা দেন। এটা আসলে যে অভিশাপ দেওয়া, অভিশপ্ত। আর এটা তো এটাকে আমি তখন আহলে বাইতের দুশমন যখন প্রমাণিত হয় তখন সেটা আমাকে জায়েজ মনে হয়। আর এটা তো হবেই, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আদিল, উনি তো এটার অবশ্যই ইনসাফ তো অবশ্যই এটা হবেই। ঠিক আছে। আমরা আবার তাদেরকে সাহাবিয়তের মর্যাদা দিতে চাই না যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনার পরে রাসূলের পরিপন্থী কর্মকাণ্ড, যেমন আহলে বাইতের বিরুদ্ধে অস্ত্র ধরা, জি। আহলে বাইতকে হত্যা করা, জুলুম করা, এগুলি যারা করেছেন তাদেরকে আসলে সাহাবিয়তের সেই মর্যাদায় তারা অবিচল থেকেছেন, সেই বিশ্বাসে আমরা বিশ্বাসী। কারণ হত্যা করার পরে আহলে বাইতের উপর জুলুম করার পরে সাহাবিয়তের পবিত্র মর্যাদা মর্যাদা আর থাকে না। থাকতে পারে না, কিন্তু এটা সকলের কাছে সুস্পষ্ট স্পষ্ট এবং সকলেই এটা বুঝবে। সাহাবী হওয়ার পরে সেটা আর থাকে না। থাকে না। আমাদের সাহাবীদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে সেটা, কোরআনে আল্লাহ বলেছেন মিনহুম সালিহুন ওয়া মিনহুম দুনা যালিক, যারা রাসূলের পথে অবিচল ছিলেন জি। তারা শিরোতাজ, তারা আমাদের শিরোতাজ, এবং তাদের মাধ্যমেই কিন্তু আমরা তাদের সেই কুরবানির মাধ্যমে ইসলাম পেয়েছি, এবং তারা আমাদের কাছে খুবই সম্মানিত। এবং তারাও আহলে বাইতের মতে পথে রয়েছে। আহলে বাইত আমাদের জন্য যেমন শিক্ষা, আমাদের জন্য যেমন মাপকাঠি, তাদের জন্য মাপকাঠি। আচ্ছা, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবী এবং আহলে বাইতের সম্পর্কটা কেমন ছিল? মানে এমন ঘটনা কি আমরা দেখেছি না যে সাহাবীরা আসলে রাসূল যে মাপকাঠি দিয়েছেন সেই মাপকাঠি অনুযায়ী আহলে বাইতকে মর্যাদা দিয়েছেন? এই বিষয়ে যদি আমরা কথা বলি, সেই বিষয়টা না মানে আমি ওইটা বলতে চাচ্ছি না, মানে সকল সাহাবীর পুরো সকল সাহাবীকে নিয়ে আমি বলতে চাচ্ছি না, কিন্তু সাহাবীদের মধ্যে কেমন দেখা গেছে মানে সাহাবী এবং আহলে বাইতের সম্পর্কটা কেমন ছিল আর কি, পজিটিভ দিকটা? পজিটিভ দিকে সাহাবীরা, অধিকাংশ সাহাবীরা, যেমন এটা আহলে বাইতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল ও কোরআনের শিক্ষা। যখন আয়াতে মাওয়াদ্দাত, যেটা কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াত যখন নাজিল হয় তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মান হুম কারাবাতুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটবর্তী কারা যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, তাদেরকে সর্বোচ্চ ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা প্রদর্শন করা ইমানের অংশ, এরা কারা? রাসূল কিন্তু বলেছেন হুম আলী ও ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। তো এরা সাহাবীরা যদি এদেরকে আমরা যেভাবে ইমানের আহলে বাইতকে ভালোবাসাকে ইমানের অংশ মনে করি, তারা যদি ইমানের অংশ মনে না করে তাহলে তাদের ইমানও কিন্তু কাবিল মুকাম্মাল নয়। তারাও যদি, আমরা যেভাবে নামাজ না পড়লে আমি যদি ইচ্ছা করলাম যে না আজকে আমি আহলে বাইতকে সালাম দিব না, আমার নামাজটা যেমন পরিপূর্ণ হবে না একজন মুসলমান হিসাবে, সাহাবীদেরও কিন্তু বেলা হতো তাই। কিন্তু আমার বেলায় যেমন আহলে বাইতকে ভালোবাসা ওয়াজিব, সাহাবীদের বেলাও তাই। আমার বেলায় আমি যেমন আয়াতে তাথির, আয়াতে মুবাহালা, আয়াতে উলিল আমর, এগুলি মনে করে যদি এদেরকে সম্মান প্রদর্শন না করি, ঠিক সাহাবী ও রাসূল হয়েও যদি এটা না করে, তাহলে কিন্তু তার ঈমান থাকে না। গাদির হুমের হাদিসে রাসূল বলেছেন কিন্তু মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদি মান আদ, যে আলীর বন্ধু হলো তুমি তাকে ভালোবাসো, ওয়া আদি মান আদা, এবং তাদের যারা দুশমনি করলো তুমি তাদের দুশমন। রাসূল মুস্তাজাবুত দাওয়া, রাসূলের, তাহলে যারা আহলে বাইতের দুশমন করেছেন নিশ্চয়ই আল্লাহ পাক রাসূলের সেই দিনের দোয়াটা আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছেন। অবশ্যই। আপনি কিন্তু বক্তব্যের শুরুতেই বলেছেন উম্মে সালমার ঘটনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই বলে না কেন সেটাই কবুলিয়াত। সেটাই কবুল হয়ে যায়। সুতরাং এই দোয়া, যে রাসূলের পরবর্তীতে অবস্থানে আহলে বাইতে রাসূলের উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এটা একটা হাদা, আরবিতে বলে হাদা কাশামস, এটা সূর্যের নীল, সুস্পষ্ট। আহলে বাইত মাজলুম ছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আওলাদরা, ইমাম হাসান ওনার আওলাদরা এখনো পর্যন্ত রাসূলের আহলে বাইতের অনুসরণ যারা করে তারা পর্যন্ত মাজলুম। এদের বিরুদ্ধে প্রপাগান্ডা, এদের বিরুদ্ধে নানা ধরনের, যেমন এই আপনি বললেন সাহাবীদেরকে গালি, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আসলে সেই অনুসরণ, সেই শিক্ষা, সেই আহলে বাইতের শিক্ষাই নয় যে কাউকে গালি দাও। হ্যাঁ, যেটা আহলে বাইতের সাথে যারা প্রকাশ্য দুশমনি করেছেন, যেটা প্রমাণিত হয় যে
এরা আহলে বাইতের সাথে দুশমনী করেছেন, আমরা সেটা বলি যে আল্লাহ পাক কর্তৃক যে শাস্তি তাদের রয়েছে সেটা আল্লাহ যেন সেটা আরো বাড়িয়ে দেয় এবং তারা যেন সেটা পায়। এটা হলো আহলে বাইতের প্রতি ভালোবাসার একটা প্রকাশ। বর্তমান মুসলিম সমাজ আহলে বাইত আলাইহিস সালামকে কিভাবে অনুসরণ করা উচিত, বা যদি তারা অনুসরণ করে তাহলে কেমন পরিবর্তন সমাজে করতে পারে? বর্তমান রসুলের পাক থেকে আজ পর্যন্ত আসলে আহলে বাইতের বিষয়টা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন কবিও ছিলেন, একটা মাযহাবের ইমাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কি চিনে না কোনো মুসলমান? খুবই কম আছে। ওনার যে দৃষ্টিভঙ্গি, উনি আহলে বাইতকে যেভাবে দেখেছেন, জি। আমি একটা শেরে যদি বলি, জি। উনি একটা শের লিখেছেন, ইয়া আহলে বাইতিন নবুওয়া হুব্বুহুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালা। উনি বলেছেন, হে পবিত্র নবী পরিবার, হুব্বুকুমুহু ফারদুন, আপনাদের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যেভাবে নামাজ ফরজ, যেভাবে রোজা ফরজ, যাকাত ফরজ, হোমস ইত্যাদি ইত্যাদি যেভাবে ফরজ আমাদের জন্য, আহলে বাইতের ভালোবাসা হুব্বুকুমুহু ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালা। আর এই যে ভালোবাসাটা, এটা কারো মন গড়া কথা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে নাজিল করেছেন উম্মতের জন্য। তারপর উনি বলেছেন, কাফাকুমুহু মিন আযীমিশ শাআন। আমি আসলে ইমাম শাফি আপনাদের সম্পর্কে, আহলে বাইতের মাহাত্ম্য সম্পর্কে, আজমত সম্পর্কে কি বলবো আর কি জানি। উনি ওনার নিজেকে এভাবে বলছেন, বলছেন এটাই আপনাদের শান বর্ণনার জন্য, আপনাদের মর্যাদা বয়ান করার জন্য যথেষ্ট। যে মাল্লাম ইউসাল্লি আলাইকুম, উম্মতে মুসলমানে মুসলিম উম্মার যে ব্যক্তি নামাজে আপনাদের সালাম দিল না, আপনাদেরকে সালাম দিল না, ফালা সালাত লাহু, তাদের জন্য কোনো নামাজই নাই, তাদের কোনো নামাজই কবুল হবে না। উনি এই বাড়িতে কিন্তু এই কবিতায় কিন্তু বলেছেন যে আহলে বাইতের ভালোবাসা ওয়াজিব, ফরজ। সুতরাং প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। ঠিক এমনি ভাবে যদি দেখেন, সাহাবীদের ভালোবাসা আমাদের জন্য অপরিহার্য জিনিস। যেহেতু এই জিনিসটা ওয়াজিব, ফরজ, এই ধরনের কেউ কিন্তু বলেন সাহাবীদেরকে ভালোবাসা ফরজ, সাহাবীদেরকে সালাম না দিলে আমাদের সালাম হবে না, এই ধরনের। হ্যাঁ, সাহাবীরা তাদের জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, যেহেতু ওনাদেরকে ভালোবাসা মর্যাদাপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তারা রাসূলের দেখানো পথে মতে অবিচল, যতক্ষণ পর্যন্ত তারা সাহাবী ছিলেন, তারা সাহাবী আছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে যেই মর্যাদা, সেই মর্যাদা অবশ্যই আমাদের, আমরা সেই মর্যাদাকে দিচ্ছি এবং তাদেরকে সেই মর্যাদাবান বলে মনে করি। তবে সাহাবীদের মর্যাদার ক্ষেত্রে যদি আপনি কম্পারিজন করেন, যে তুলনা করেন যে সাহাবীদের মর্যাদা এবং আহলে বাইতের মর্যাদা, আমি বলবো যে সাহাবী হচ্ছে তারা যাদের নামাজ আহলে বাইতকে সালাম করলে যাদের নামাজ হয় না, আহলে বাইতের উপর দরুদ প্রচার না করলে যাদের দোয়া কবুল হয় না, আহলে বাইতের উপর ইক্তেদাই না থাকলে যাদের ঈমান পরিপূর্ণ হয় না, তারা হলো সাহাবী। আর যাদের ভালোবাসা ওয়াজিব, যাদের ভালোবাসা থাকতে হবে, তারা আহলে বাইত। যাদের উপর সালাম না করলে নামাজ হয় না, দোয়া কবুল হয় না, ঈমান পরিপূর্ণ হয় না, তারা হলো আহলে বাইত। মানে যাদের আহলে বাইতের সংজ্ঞা তো স্পষ্ট। মানে আপনার শেষ বক্তব্য থেকে আমি বলতে চাচ্ছি, আপনি বলছেন যে সাহাবী হচ্ছে তারা যাদের উপর দরুদ পড়তে হয় না, আর হচ্ছে সাহাবী, এবং যাদের উপরে নামাজে সালাম দরুদ পেশ করতে হয়, যাদেরকে আল্লাহ পবিত্রতার ঘোষণা দিচ্ছেন, তারাই হচ্ছে, যেমন হচ্ছে দুরূদ শরীফ পড়া দোয়ার কবুল হওয়ার পূর্ব শর্ত। দুরূদ শরীফ মানে হচ্ছে রাসূল এবং তার আহলে বাইত। বিষয়টা দুরূদ শরীফে সাহাবীদের স্মরণ বরণ থাকতেই হবে, এই ধরনের কোনো শর্ত বা বাধ্যবাধকতা, কিন্তু আহলে বাইতের ক্ষেত্রে অবশ্যই আছে। সাহাবীদের উপর ঈমান না থাকলে সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান পরিপূর্ণ হবে না, এই ধরনের কোনো কিছু কিন্তু নাই। কিন্তু আহলে বাইতের ক্ষেত্রে সেটা রয়েছে। আহলে বাইতকে ভালোবাসা সমাজ পরিবর্তনে কতটা ভূমিকা রাখতে পারে, আপনি যদি এটা দর্শকদেরকে উদ্দেশ্য বলতেন। মুসলমান সমাজের শুরু থেকে এই পর্যন্ত আমরা উত্থান পতন, শতদলে বিভক্ত, এবং মুসলমানদের ঐতিহ্য এবং পৃথিবীর সব জায়গায় সকল হৃদয়ে ইসলামের আলো, ইসলামের সৌন্দর্য পৌঁছে যাওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল, সেটা ছিল আহলে বাইতের সেই মহান পবিত্র মেসেজ পৌঁছে যাও।
এখন পর্যন্ত পৃথিবীতে আমি মুসলমানের যে একটা আজমত, যে কুদরত, সম্মানের সাথে বেঁচে থাকা, সেটা আমরা এখন বর্তমান বিশ্বে যদি খেয়াল করি, সেটা যারা আহলে বাইতকে অনুসরণ করেন তাদের মাঝেই রয়েছে। বর্তমান বিশ্বে এই জিনিসটা সুস্পষ্ট এবং সবাই আমরা দেখছি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান, যে কারণ আসলে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদি খ্রিস্টান বা শত্রুর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নত যেন হয় না, সেটা হলো আহলে বাইতের প্রেম। পৃথিবীতে এদেরকে মাথা উঁচু করে বাঁচতে যে জিনিসটা, যে স্পিরিট, যে চেতনা শিখিয়েছেন, সেটা হলো আহলে বাইতের প্রেম। পৃথিবীর সমস্ত শত্রুরা আঁকড়ে ধরার পেছনে হামলাওয়ার যেটা বলে যে সমস্ত শক্তি এক হয়ে ইসলামকে, ইরানকে পরাস্ত করার জন্য আসলেও তারা শির উঁচু করে যে কারণে বেঁচে আছে, এটা একমাত্র আহলে বাইতকে অনুসরণের কারণ, আর কোনো কিছু না, আর কোনো শক্তি না। যে শক্তি এত পরাশক্তির মোকাবেলায় ইরানকে দৃঢ়ভাবে বাঁচতে এবং সিংহের মতো আত্মসম্মান নিয়ে, মর্যাদা নিয়ে বাঁচতে সাহায্য করেছে, সেটা হলো আহলে বাইত। আমরা যদি আসলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের জীবন ব্যবস্থায় আহলে বাইতের প্রেমকে সেভাবে সেট আপ করতে পারি, তাহলে আমরা ইহকালে মর্যাদাবান এবং পরকালে মর্যাদাবান ইনশাআল্লাহ। কেননা হাদিসের আমরা যদি আসলে কিয়ামতের ময়দানটাই খেয়াল করি, রাসূল বলেছেন আলিউল কাসিমুন নারি, বলছেন জান্নাত এবং জাহান্নামের বন্টনকারী হলো আলী। ইমাম হাসান হুসাইন আলাইহিমুস সালাম ওনাদের সম্পর্কে বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সরদার। এই জিনিসটা তো আসলে সুস্পষ্ট, সরদারের মর্যাদা বেশি হয়, আর তার অধীনস্থ যারা হয় তাদের মর্যাদা তুলনামূলক। এটা তো আবার সাইয়্যিদে কাউনাইন ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, ওনাকে বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাইল আলামি মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর সমস্ত জান্নাতি রমণীদের সরদার। আর আমার রাসূল তো হচ্ছেন জান্নাতের মালিক, লানা আতাইনাকাল কাউসার। তাহলে এই যে আসলে আমরা আসলে আহলে বাইতকে কেন মানব? দেখেন, আহলে বাইত হাদিস শরীফে এসেছে যে রাসূল বলেছেন কুল্লুহুম মিন নূরিন ওয়াহিদ। আমরা আসলে আহলে বাইতকে ভালোবাসি, রাসূলের পরিবার বই, রাসূলের অংশ হিসেবে। রাসূল বলেছেন ফাতিমা তু বাদআতুম মিন্নি ফামান আযাহা আযান। কত সুন্দর! আমরা অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কেন আহলে বাইতকে মানব? আমি বলি যে আপনি যদি রাসূলকে মানেন, আপনি যদি রাসূলের ইসলাম মানেন, তাহলে আহলে বাইতকে ভালোবাসতে। কারণ রাসূল বলেছেন তাদেরকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। ইন্নাহুম মিন্নি, তারা বলেছেন তারা, দেখেন রাসূল পবিত্র এবং পবিত্র থেকে পবিত্রের ঘোষণা। এটা কিন্তু আসলে পবিত্রের সাথে অপবিত্রিত বা এটা যায় না, এটা নূর। এবং বলেছেন কুল্লুহুম মিন নূরিন ওয়াহিদ। রাসূল বলেছেন কুল্লুন নাস মিন শাজারাতিন মুখতালিফা, বিভিন্ন ধরনের থেকে আনা ওয়া আলী মিন শাজারাতিন ওয়াহিদ, কুল্লুন নাস মিন শাজারাতিন শাত্তা ওয়া আনা ওয়া আলী মিন শাজারাতিন ওয়াহিদ। রাসূল আলী এবং আলী হলাম এক, এটা হলো এক নূরের অবস্থা। তো এই নূর, এই আহলে বাইতের নূর আসলে আমাদের সমাজ, আমাদের চিন্তা, মুসলিমদের জাগরণ, মুসলিমদের ঐক্যবদ্ধ এবং আত্মমর্যাদার ক্ষেত্রে এই চেতনা লালন করলেই কেবল সম্মানের সাথে ইহকাল এবং পরকালে। তো আমাদের ইহুদি খ্রিস্টানদের অধীনস্থ হয়ে মানে অপমানের জীবন যাপন মেনে নিতে হবে, এটা বাস্তব এবং আমাদের সমাজ, আমাদের সকলেই এটা দেখছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে উপস্থিত হওয়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আপনার সাথে কোনো এক পর্বে দেখা হবে। জি, ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাকেও ধন্যবাদ। আর আপনাদের উত্তরোত্তর সুন্দর ভবিষ্যৎ, এবং আপনারা যাতে করে ভালো জাফির মিডিয়ার মাধ্যমে মানুষকে সত্য, আসলে মানুষ আমাদের মাঝে সত্যটা সুস্পষ্ট না, তো আপনারা আরো সুন্দর করে, সহজ করে মানুষের মাঝে এটা একটা নূর পৌঁছে দেন, সেই কামনা করছি। দর্শক যারা আছেন তাদেরকে আহ্বান করব যে এই সত্যগুলি আসলে আপনারা জানুন, বুঝুন। কোরআনে আল্লাহ পাক অসংখ্য অগণিত জায়গায় শুধু বলেছেন আফালা তাকিলুন, আফালা তাতাফাক্কারুন, আফালা তাতাযাক্কারুন, চিন্তার কথা বলে আসছে, গবেষণার কথা আল্লাহ বলেছেন অসংখ্য অগণিত আয়াতে, এগুলি পাবেন। আফালা তাতাযাক্কারুন, তাতাফাক্কারুন, আফালা ইয়াকিলুন, তাকিল। আপনি
আপনার জায়গা থেকে চেষ্টা করুন, চিন্তা করুন, গবেষণা করুন, তাহলেই হচ্ছে সঠিক, সুন্দর এবং সুশৃঙ্খল মতপথ পাওয়ার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ। আজকের আলোচনা থেকে আমরা কিন্তু জানতে পারলাম সাহাবী এবং আহলে বাইতের অবস্থানটা কেমন, সাহাবী এবং আহলে বাইতের মর্যাদাটা কোথায়, আসলে কোরআন এবং হাদিস সাহাবী এবং আহলে বাইত সম্পর্কে কি বলছে। আলহামদুলিল্লাহ, এই জ্ঞানগর্ভ আলোচনা থেকে অনেকের মনে যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন দূর হয়ে যাবে, অনেকে নতুন কিছু জানতে পারবেন এই আশা ব্যক্ত করতেছি। যারা জাফরি পডকাস্টকে নতুন দেখছেন ফেসবুকে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ইউটিউবে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকবেন, সত্যকে জানুন, সত্যের সাথে থাকুন। ধন্যবাদ।